জঙ্গলটিতে কিন্তু মোটামুটি বন্য শুয়োর, বিভিন্ন সাইবেরিয়ান পাখি, এছাড়া কিন্তু হরিণের দেখা আমরা পেতে পারি না বন্ধুরা। এটা বহুত খাতারনাক একটি গাছ। এই গাছটির পাতাতে রয়েছে কাঁটা, হাতে বা গায়েটায় লাগে মানে ছিঁড়ে কেটে যাওয়ার ভয় একটা রয়েছে। প্রচুর পরিমাণে বাচ্চা কাঁকড়া ভর্তি কিন্তু এই ম্যানগ্রোভের মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো শামুক ধরার জাল। এই শামুকগুলি ঝিনুক যেটাকে বলে। বারংবার বলবো, যারা সুন্দরবনকে ভালোবাসেন, যারা সুন্দরবনকে উপভোগ করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের মতন চলে আসুন সুন্দরবন। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক কিন্তু 11:30 নাগাদ বাজতে যায়, আর আমি কিন্তু রয়েছি সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে। এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য পাথর প্রতিমা থানার আন্ডারে কোন এই একটা গ্রামের পাশেই কিন্তু। এটা কিন্তু সম্পূর্ণ একটা সেফটি এরিয়া। এখানে কিন্তু বাঘের জঙ্গল নয় অ্যাকচুয়ালি। আমরা যে এখন যে জঙ্গলটি বা যে ম্যানগ্রোভের মধ্যে এখন রয়েছে, এই যে ম্যানগ্রোভটির মধ্যে রয়েছে, এখান থেকে কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটার এগিয়ে গেলেই হচ্ছে মৃদঙ্গভাঙা নদী। তারপর কিন্তু ওই পাটটিতে রয়েছে বাঘ জঙ্গল এরিয়া। সুতরাং এটা কিন্তু একদম সম্পূর্ণ সেফটি একটা এরিয়া। এখানে কিন্তু কোনো ভয় নেই। তবে হ্যাঁ, এই জঙ্গলটিতে আপনারা যা দেখছেন, এই জঙ্গলটিতে কিন্তু মোটামুটি বন্য শুয়োর, বিভিন্ন সাইবেরিয়ান পাখি, এছাড়া কিন্তু হরিণের দেখা আমরা পেতে পারি। কিন্তু হরিণ, আপনারা সবাই জানেন যে হরিণ সম্পূর্ণ একটা ভীতু প্রাণী। তো সে কিন্তু মানে একটু আওয়াজ পেলেই দূরত্বে চলে যায়, দূরত্ব বজায় রাখে মানুষের থেকে। সুতরাং হরিণ দেখার চান্স একদম নেই বললেই চলে। কিন্তু হ্যাঁ, বন্য শুয়োর, মেছো বিড়াল, শিয়াল, এছাড়া কিন্তু বিভিন্ন সাইবেরিয়ান পাখি এই অরণ্যের মধ্যে, এই ম্যানগ্রোভের মধ্যে রয়েছে। আজকের ভিডিওটা কোনো কিন্তু বাঘ দুর্ঘটনা নিয়ে নয়। আজকের কিন্তু ভিডিওটা হতে চলেছে একটা আলাদাই অ্যাডভেঞ্চার। সুন্দরবন প্রেমী মানুষদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। যারা সুন্দরবনকে ভালোবাসেন, যারা সুন্দরবনকে এক্সপ্লেন করতে চান, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটছি, এটা কিন্তু একটা খাড়ি। এটা হচ্ছে মানে নৌকা আর কি যাতায়াত করে বড় নদীতে। এখানে কিন্তু এই পাটটাতে রয়েছে গ্রাম। এই যে এই সাইড দিয়ে কিন্তু আমরা এলাম। এইটা কিন্তু রয়েছে একদম মৃদঙ্গভাঙা নদীর ওই পাটটা। যে এখন কিন্তু মোটামুটি 1-1.5 কিলোমিটার যেতে হবে, মিনিমাম 500 মিটার। তো আমরা এসেছি 1 কিলোমিটার প্রায় যেতে হবে। তারপর কিন্তু এটা এ পাটটায় রয়েছে কিন্তু মৃদঙ্গভাঙা নদী। আর এখানে কিন্তু মোটামুটি বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। আমরা দেখছি যে সুন্দরী, গেঁয়ো, গোরান, হেতাল গাছ কিন্তু সাধারণত এইসব জঙ্গলে থাকে না। কারণ হেতাল গাছ কিন্তু বাঘের খুব প্রিয় একটি গাছ। তো হেতাল গাছ কিন্তু বাঘ জঙ্গল এরিয়ার মধ্যে বেশিরভাগ দেখা পায়। এখানে কিন্তু মোটামুটি গেঁয়ো গাছ, তারপরে বানি, এইসব গাছ কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখুন, একটা আলাদাই অ্যাডভেঞ্চার। এই দেখুন, একদম বনের মাঝে কিন্তু নিস্তব্ধ, চারিদিকে ছোট বড় সব উঁচু নিচু গাছ, এবং তার সাথে ঠাসমূল যে আমরা 8-9-এ পড়েছি, 7-8-এ পড়েছি। এই দেখুন চারিদিকটা কত নিঝুম হয়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু একা, আশেপাশে আমার কেউ নেই। আমার সাথে যে দাদাভাই এসেছে, সে দাদাভাই কিন্তু আমার থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখেছে, অনেকটা দূরের দিকে রয়েছে। আর আমি এসেছি মৃদঙ্গভাঙার খুব কাছে। এই যে মৃদঙ্গভাঙা নদীটার নামটা কত মিষ্টি না? এই দেখুন, এই যে সাইডটাতে রয়েছে কিন্তু ঘন একটা ম্যানগ্রোভ। আর এইটা মোটামুটি একটু ফাঁকা নিরিবিলির মতো রয়েছে। এই খাড়ি ধরে আমরা আসলাম। এই দেখুন কত উঁচু বড় বড় গাছ দেখতে পাচ্ছেন। এই গাছগুলোকে আমি ঠিক বলতে পারছি না কোনটা কি গাছ, কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আপনাদেরকে তবে এক এক করে গাছ দেখাবো যে কোনটা কি গাছ। এটা জানি, এটা গেঁয়ো গাছ, এটা বানি গাছ। এই যে গাছটি, এই গাছটার নাম কিন্তু যায় না। এই যে গাছটি না বন্ধুরা, এটা বহুত খাতারনাক একটি গাছ। এই গাছটির পাতাতে রয়েছে কাঁটা, মানে বুঝতে পারছেন, যদি আপনার হাতে বা গায়েটায় লাগে মানে ছিঁড়ে কেটে যাওয়ার ভয় একটা রয়েছে এই গাছের কাঁটা লাগার পর।
আর এই দেখুন এই একটা গাছ, ওই একটা গাছ, কি বড় বড় গাছ দেখুন সুন্দরবনের ভিতরে, জঙ্গলের ভিতরে। একটা কথা ভাবতে পারছেন, জোয়ারের পর কিন্তু এই জায়গাগুলির মধ্যে সম্পূর্ণ কিন্তু জলে ডুবে থাকে, একদম কিন্তু অনেকটা হাইটে, অনেকটা উচ্চতায় জল থাকে প্রায়। আজকের এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে প্রবেশ করে নিজেকে এক অন্য রকম লাগছে, যেন মনে হচ্ছে ডিসকভারির বিয়ার গিলস আমি। এটা জাস্ট গিডিং, একটু মজা করলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমার অনুভূতিটা ঠিক সেই রকমই হচ্ছে। এখন কিন্তু এই যে খাড়ির মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখুন এই পার দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছি আমি। আর এই হচ্ছে খাড়ি, এই আমি হাঁটছি, এই দেখুন কতটা করে ডেবে যাচ্ছি। এটা না পুরো একদম যে বলে না কামার লাঠি চালানো, তেমন কিন্তু আমি পা ফেলছি। পায়ের নিচে কি আছে না আছে কিন্তু আমার একদমই অজানা। এই যে শামুকগুলি খুব কিন্তু খাতারনাক হয়, যদি পায়ের নিচে পড়ে না পুরো ফুটে যাবে, একদম কিন্তু রক্ত বেরিয়ে যাবে, এতটা ধারালো হয় এই শামুকগুলি। এই দেখুন কত ঘন ম্যানগ্রোভ। আমি এই মুহূর্তে কিন্তু একা রয়েছি, আশেপাশে কেউই নেই। এই যে নদীটা কোথায় আমি বুঝতেই পারছি না, কতটা হেঁটে আসছি, অনেক হেঁটে এসেছি, প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আসলাম সামনের দিকে। যেহেতু কাদা বলে অনেকটা কম, মানে শুকনো রাস্তায় যতটা যাওয়া যায় আধা ঘন্টা হাঁটলে প্রায় অনেক দূর যাওয়া যায়, কিন্তু এটা যেহেতু কাদা রাস্তা তো একটু আস্তে আস্তে আসতে হচ্ছে, সেই তুলনায় কিন্তু অনেক কম হেঁটে আসা হয়েছে। এই দেখুন এখানে একটা ছোট্ট খাড়ি, একদম সরু জল যাওয়া আসা করছে এবং এরকম বিভিন্ন সব প্রজাতির পাখি উড়ে সব চলে যাচ্ছে। আমি তো এই মুহূর্তে একা পড়ে গেলাম। জয়দা কোথায় তা কি জানো? জয়দা ওই দূরে। কি অবস্থা দেখুন বন্ধুরা, একদম নিরিবিলি শুনশান একটা এরিয়ার মধ্যে কিন্তু আমি চলে এসেছি। একটা কথা ভেবে আপনারা অবাক হবেন, এই যে সুন্দরবনের যে ফেসমূল বেরিয়ে রয়েছে, এই চারিদিকে দেখছেন যে পুরো কিন্তু একদম ভরপুর বেরিয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কতটা সাবধানের সাথে যেতে হচ্ছে তা একমাত্র কিন্তু আমি জানি। তো আমি একটা কথা ভাবছি যে সুন্দরবনের মানুষজনরা এই জঙ্গলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত আসছে এবং মাছ, কাঁকড়া ইত্যাদি ধরে তারা কিন্তু সংসার চালাচ্ছে, বা এই যে জঙ্গলের মধ্যে যে শুকনো কাঠ তা কিন্তু কুড়িয়ে তারা কিন্তু নিজেদের রুটি রোজগারটা চালিয়ে যাচ্ছে। তাহলে আপনারা ভেবে অবাক হবেন যে এখানে কিন্তু একটু মানে অন্যমনস্ক হলেই কিন্তু একটা রিস্কের ব্যাপার, সে পা কেটে যাওয়ার একটা ভয়, কারণ এই যে ঠেসমূলের খুব ধারালো হয় আর কি, তো একটু উল্টোপাল্টাভাবে যদি পা আপনারা দেন না তো এটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে আর কি। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাক্ষী যদি আপনারা হতে চান তাহলে কিন্তু আপনাদের একমাত্র আসতে হবে আমার মতন এইরকম সুন্দরবন অরণ্যের মাঝখানে, নতবা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না ভিডিওর মাধ্যমে যে সুন্দরবন অ্যাকচুয়ালি কি, সুন্দরবনের অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি কি, যদি এই কাদার মধ্যে না আপনারা হেঁটে এই অরণ্যকে ঘুরে দেখেন। দেখছেন আমি কিন্তু একদম অরণ্যের মাঝে, এই যে গাছগুলিতে, এখানে হাত দেওয়াও না রিক্সের ব্যাপার, কোথায় কি রয়েছে পয়জন টাইপের না হয়ে যায়। চারদিকে ম্যানগ্রোভের মধ্যে কিন্তু আমি এখন হাঁটছি, এটা একটা সরু রাস্তা আমি পেয়েছি, তো এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে এই সরু রাস্তা ধরে কিন্তু আমি এগিয়ে চলেছি। আর প্রচুর পরিমাণে কাঁকড়া, প্রচুর পরিমাণে বাচ্চা কাঁকড়া ভর্তি কিন্তু এই ম্যানগ্রোভের মধ্যে, প্রচুর কাঁকড়া। তবে একটাও বড় কাঁকড়া এখনো পর্যন্ত দেখলাম না, ভাগ্য খারাপ আমার, কিন্তু প্রচুর পরিমাণে ছোট কাঁকড়া ভরপুর রয়েছে এই সুন্দরবন ম্যানগ্রোভের মধ্যে। আমি এখন এক জঙ্গলের ভিতরে এসেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো, চারিদিকে জঙ্গল। বাবা এই যে গাছটা বারংবার দেখাচ্ছি বাবা, হাতে লাগলো আমার,
বহুত কাঁটা জাতীয় গাছ একটা, কিন্তু এই দেখুন গরান গাছ, এটি হচ্ছে গরান গাছ। এই দেখুন এই এখন আমরা যেই অরণ্যের ভেতরে প্রবেশ করেছি, এইখানে বেশিরভাগই কিন্তু গরান গাছ রয়েছে এবং গেওয়া গাছ রয়েছে। এই ধরনের গরান, গোয়া, ম্যানগ্রোভ এই ধরনের গাছ কিন্তু এখন এখানে বেশি রয়েছে। এই জঙ্গলটাতে এবার আমি এসেছি, পুরো এক লেভেলের গাছ একটা, এখানে দেখা যাচ্ছে না হেতাল গাছ, একই ধরনের গাছ পুরো একদম এক লেভেলে রয়েছে। উফ, আবার কেটে কেটে এক একার হয়ে যাচ্ছে। এই দেখুন চারিদিকে আমি যে এখন জঙ্গলটিতে রয়েছি, হেতাল গাছের মূলত যেসব জঙ্গলগুলো আছে, চারিদিকে একদম কিন্তু আমার চারিপাশে শুধু খালি গাছ আর গাছ, আর এখানে এই কাঁটা গাছ লেগে আমার পায়ে কি হলো দেখুন। যে জঙ্গলগুলোতে রয়েছে বেশি পরিমাণে সুন্দরবনে, সেই জঙ্গলগুলি কিন্তু বাঘের জঙ্গল। কেননা হেতাল গাছের এই দেখুন যে পাতা চারিদিকে জঙ্গল আর জঙ্গল। বের হয়ে যায়, এতে কি হয়, একটা সত্যি কথা বলতে এই দ্বীপের নাম আমার অজানা, তাই আমি আপনাদেরকে হাম্বড় মেরে বলতে যাবো না এই দ্বীপের নাম এই। এটা শুধু এটুকুই জানি যে পাথর প্রতিমা থানার আন্ডারে একটি গ্রামের পাশে এই দ্বীপ, মানে ম্যানগ্রোভ অরণ্যটি, আর এর পাশে কিন্তু মৃদঙ্গভাঙা নদী, এইটুকুই আমি জানি। এছাড়া কিন্তু বাকি তথ্য আমার কাছে নেই। দুঃখিত, আমি ক্ষমা করবেন, মাফ করবেন যে আমি আপনাদেরকে বলতে পারছি না ঠিক এই দ্বীপটার নাম কি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি একটা জাল দেখা পাচ্ছি। এই জালটির মধ্যে বিভিন্ন ধরনের শামুক রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো শামুক ধরার জাল। এই শামুকগুলি ঝিনুক যেটাকে বলে, তো এটা হচ্ছে সেই রকম একটা জাল আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বানানো রয়েছে আর ভিতরে অনেক শামুকও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো জঙ্গলের মাঝখানে কিন্তু এখানে রয়েছে। শোনা যাচ্ছে। তো বন্ধুরা মোটামুটি এখন কিন্তু খাড়ির মধ্যে দিয়ে এই কিন্তু যাচ্ছে, একদম কিন্তু চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু কিন্তু আলাদাই অনুভূতি, আলাদাই অ্যাডভেঞ্চার। আমি বারংবার বলবো, যারা সুন্দরবনকে ভালোবাসেন, যারা সুন্দরবনকে উপভোগ করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের মতন চলে আসুন সুন্দরবন। সুন্দরবন ম্যানগ্রোভের মধ্যে না প্রবেশ করলে, সুন্দরবন ম্যানগ্রোভে না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি সুন্দরবন বন জিনিসটা কি, ম্যানগ্রোভ জিনিসটাই কি। যারা সুন্দরবন ট্যুরে আসেন, সুন্দরবন ভ্রমণ করতে আসেন, তারা কিন্তু বেশিরভাগ ওই ট্যুর প্যাকেজের মাধ্যমে আসেন। আর আপনারা একটা খেয়াল করবেন যে আপনাদেরকে সুন্দরবনকে ভ্রমণ করানো হয় কিন্তু একটু জঙ্গল থেকে দূরত্বে, কারণ আপনাদের বেশিরভাগ কিন্তু বাঘের এরিয়াতে আপনাদেরকে ভ্রমণটা করানো হয়। তো বেশিরভাগ মানুষ কিন্তু নদীর ওপর থেকে বা লঞ্চের ওপর থেকে কিন্তু সুন্দরবনকে দেখেন। এই রকম যদি আপনারা একবার মানে জঙ্গলের মধ্যে ঢুকে দেখেন না, তো আরও আলাদাই অনুভূতি, আপনাদের অনেক সুন্দর লাগবে। পড়ে যাচ্ছিলাম কাদার জন্য। আর এই যে সামনে যে নৌকাগুলো আপনারা দেখছেন, এই খাড়ির মধ্যে দিয়ে কিন্তু যাওয়া আসা করে। আর এখন যেহেতু ভাটা রয়েছে, তো শুধুমাত্র কিন্তু খাড়িতে জল, নতবা সেটা যখনই আপনার জোয়ারে জল ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু এই নৌকাগুলি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আর এই জায়গাটিতে যথেষ্ট পরিমাণে কিন্তু জল ভর্তি হয়ে যাবে। আমরা কিন্তু এই খাড়ি দিয়ে আবার ব্যাক করলাম। এই হচ্ছে মৃদঙ্গভাঙা নদী, কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ যথেষ্ট পরিমাণে দূরত্বে রয়েছে ওই নদী। সেই কারণে দুঃখের সাথে আমরা আবার চলে আসলাম। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে নদী বাউন্ডারির বাঁধ। এখানে কিন্তু উঠবো এখন আমরা। তো বন্ধুরা মোটামুটি কিন্তু এই আমরা ম্যানগ্রোভ ছেড়ে আবার বাঁধের মধ্যে চলে এসেছি। আর আজকের মূলত ছিল এই ধরনের একটা অ্যাডভেঞ্চারমূলক ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে আর এই ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এইরকম অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।